তোমার রিঅ্যাকশনটা যদি ভিডিও করতাম ভালো ছিল। মাসি একটু জল ঢালবে নাকি এখানে? একটু জল দাও না এখানে বোতলটা দিয়ে। আজকে রুমটা বেশ মানে ঘরটা একদম খালি খালি লাগছে মা না থাকায়। কালকে তো দিয়ে আসলাম, তো এখন ভেবেছি এগুলো সব গুছিয়ে টুছিয়ে একটু বাজারে যাব। আজকে যেহেতু নিরামিষ, তো আজকে গিয়ে বাজার থেকে গিয়ে কিছু শাক টাক নিয়ে আসবো। নিরামিষের দিন না, এই শীতের দিন এই সময়টাতেই শাক টাক খেতে ভালো লাগে আর কি। তো বাজারে যাব, এমনিতে তো সবজি সবজি অনেকগুলোই আছে, কিন্তু মানে শাক টাক নেই আর কি। তো ওইটা আনতে যাব, এনে তারপর দেখি কি করি। মা চলে গেছে, বিছানা খালি হয়ে গেল, খারাপ লাগছে। তো এখন সকালবেলা ভেবেছি আজকে আলমারিটা একটু গুছিয়ে নেব। শীতের কাপড় যা যা আছে বের করে এই আলমারিতে রাখবো। কৃষি আমার আর ওর বাবার তো এই আলমারিতে থাকে, তো আমাদের এই কাপড়গুলো এখানে রাখবো। তো এগুলো নিয়ে খুলে রেখেছি আর কি, কী কী লাগবে শীতের দিনে ওইসব আর কি। তো এই টপ প্যান্ট এগুলো শীতের দিনেই বেশি পরা হয়, আর টপ জিন্স এগুলো গরম দিনে বেশি পরি না, গরম দিনে সালোয়ার টালওয়ারই বেশি পরি। তো ওইসব একসাথে করে যেগুলা পরবো ড্রেস ওইগুলো একসাথে, আর যেগুলো পরবো না ওইগুলো একসাথে করে রাখবো আর কি। চাদরটা বের করবো, সকালবেলা বেশ ঠান্ডা লাগে যখন উঠে কৃষিপের স্কুলের জন্য করতে হয়, রেডি করতে অনেকটাই ঠান্ডা লাগে। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, মানে ঠান্ডার দিনের জন্য যা যা পরা হবে পরবো আর কি। ওইসব কিছু কাপড় আছে এখানেও কিছু কাপড় আছে, শাড়ি টাড়ি বিয়ে টিয়েতে গিয়ে গোছানো হয়নি, এখন গোছাবো এগুলো সবকিছু। তো এইদিকে সব কাপড়গুলো বের করে প্রত্যেক দুইটা আলমারি গুছিয়েছি। তো একটা আলমারির সময় ভিডিও করেছে, একটা আলমারির সময় ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর কি। তো আজকে অনেকটাই সকালবেলা কাজ টাজ হয়েছে। এদিকে আমার বান্ধবী ফোন করেছিল কানে, কিন্তু আমার ফোনে কথা বলে বলে কোন সময় কি কাজ শেষ হয়ে যায় না, বোঝাই যায় না। তো অনেকদিন পর আমার বান্ধবী ফোন করেছিল, ওর সাথে অনেকটাই কথা বলতে না কখন যে কাজ শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এদিকে ভাতটা খেয়ে আজকে কি খাবো ভাবছি। সকালবেলা কিছু বানানো হয়নি, আর আমিও কিছু বানাইনি। কিছু একটু সিদ্ধ ভাত খেয়ে যায়, ওর বাবাও সিদ্ধ ভাত খেয়ে চলে যায়। আর টিফিনে তো ওকে রুটি ফুটি এগুলা মানে হয় আমি মাসি বানিয়ে দেয়, হয় না হলে আমি বানিয়ে দিই। তো আমি ভাবলাম তার সরাসরি সকালে কি খাওয়া যায়। এদিকে খুব বেশি খিদে পেয়ে গেছে, তারপর একটা মাথায় বুদ্ধি আসলো যে আজকে ওইটাই খাবো যেটা আমার খুব ফেভারিট। তো কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পারবে কি খেলাম আজকে স্পেশাল সকালবেলা। তো প্রথমে খেলাম, তারপর কাজগুলো কন্টিনিউ। ভেবেছি না সকালে এই জল ভাতটাই খাবো। এই জল ভাতটা খেলে পেটটা ঠান্ডা থাকবে আর মানে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হবে না। তো সকাল সকাল আমি এই ভাতটা এমনিতেই গরমই, ভেবেছি কিচ্ছু খাবো না। এই ভাতটা ভালো করে একদম মানে মিক্স করে। মাসি তোমার ভাতটা নিয়ে নিও, আমি দিয়েছি। হ্যাঁ, তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা লঙ্কা দেবে নাকি মাসি? লঙ্কা হ্যাঁ, ভালো করে মেখে। মাসি একটু জল ঢালবে নাকি এখানে? একটু জল দাও না এখানে বোতলটা দিয়ে, একটু জল দাও না, একটু ওইটা থেকে জল দাও না। আজকে থেকে আমার রোজ সকালে জল ভাত খাবো, পেটটা ঠান্ডা থাকবো। ব্যাস হয়ে গেছে। ভালো করে লেবু চিপে
কাঁচা লঙ্কা দিয়ে দাও, অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বাস এটা খাবো এখন থেকে। তোমার কাপড় গোছানো শেষ, এদিকে মাসিরও কাপড় ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমরা দুজনে মিলে যাবো উপরতলায় গিয়ে, আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে আসবো, মাসি কাপড় দিয়ে আসবে। ঠান্ডার দিনে একটু ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট রোদে না দিলে রাত্রে মানে ঘুমানো যায় না। ভালো করে লেবুটা চিপে, এটা আমার খুব ফেভারিট খানি। বিয়ের আগে আমার জল ভাতটা খুব বেশি খেতাম আমি, না হলে দুধ ভাত, মশলা মশলা খুব কমই খেতাম। তারপরে এই ফাস্টফুড খেতে খেতে মানে এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা স্টার্ট হলো। না আমি জল ভাত খাবো, না সিদ্ধ খাবো না, না খাবো না। বাস হয়ে গেছে আমার খাওয়া। আমাদের টেস্টটা তোমাদের একটু বলি খেয়ে। অমৃত। জল ভাতটা আমার আগেও প্রিয় ছিল আর এখনো প্রিয়। আহা, পেটের জন্য খুব ভালো। যাদের পেটের প্রবলেম লঙ্কাটা নিও না, বাকিটা খেতে পারো। তো সকালে সব কাজকর্ম সেরে ভাত টাত খেয়ে স্নান করে আজকে বেরোবো। আজকে ভেবেছি আজকে যেহেতু ভেজ, তার জন্য কিছু শাকসবজি কিনতে যাব, ওইগুলা কিনে এনে দিয়ে তারপর একটু বান্ধবীর ঘরে ঘুরতে যাব। অনেক দিন হয়েছে ওর ঘরে যাচ্ছি না, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে। তো ভেবেছি আজকে একটু ঘুরেই আসবো। তো রেডি হয়ে গেছি, গিয়ে প্রথমে বাজারটা করে আনবো, এনে তারপর আমি বেরোবো। এদিকে আমি রেডি হচ্ছিলাম। আজকাল না আমার কিছু জিনিস না আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, খুব সুন্দর জানো মানে জিনিসগুলো এসছে আর কি। এই যে সালোয়ারটা পরে আছি, তোমাদেরকে যেদিন এসছি এদিনও দেখিয়েছি, খুব সুন্দর সালোয়ারটা এসছে। এত সুন্দর মানে এত কমের মধ্যে যে এত সুন্দর আসবে আমি ভাবতে পারিনি। অনলি 550 টাকার মধ্যে এই সালোয়ারটা জানো, আর এত কমফোর্টেবল পরতে না। আর এটা আমি ওয়াশও করেছি, একটুকু কালারও যায়নি, কিছু যায়নি। কখনো আমি দেখেছি না ব্র্যান্ডেড কাপড় থেকে না নন ব্র্যান্ডেড কাপড় অনেকটাই অংশে ভালো থাকে। তো আমার তো খুবই ভালো লেগেছে। অনলি 550 টাকায় 3 পিস, আমি ভাবতেও পারি না এত ভালো লেগেছে আমার। তো এদিকে সানস্ক্রিন একটু লাগিয়ে নিচ্ছি, কারণ স্কিনের অবস্থা আমার খুবই খারাপ চলছে আর কি। তো এটাও একটু লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে বেরোবো একটু বাইরে। একটু বেরোচ্ছি বাজার একটু দিয়ে, তাদের দিকে একটু শাক টাক দিয়ে তারপর একটু যাবো সামনে। শাক টাক নিয়ে যাচ্ছি ঘরে দিয়ে। আর ওইদিকে আমার মাসি কাপড় মেলছে, উপরতলায় আমাদের কাপড়। শাকটা দিয়ে আজকে একটু ঘুরতে যাব। কোথায় যাব যাওয়ার পরেই তোমরা দেখতে পারবে। নিয়েছি লাউডুগি, টমেটো আর একটু জলপাই। দাদা দিদি দরজাটা খুলো। লাউডুগি এনেছে, ঠিক আছে? হ্যাঁ, একটা আজকে করো, কাটাগুলো রেখে দাও, কালকে করবো। হ্যাঁ, জলপাই একটু চাটনি বানাবো, অল্প করে 4-5 এই চারটা দিবি, ঠিক আছে? আর বাকিগুলো কালকে খাবো। ও চাটনি, হ্যাঁ এগুলো দিয়ে চাটনি বানাও। আর তো লাউডুগি একটা বানাও, হ্যাঁ, আর কালকে একটা বানাও, ঠিক আছে? আমাদের বাড়ির মতো অতিরিক্ত হলে বাড়িতে অত সমস্যা। লিফট নেই, 4টার উপরে ঘর, হাঁপিয়ে গেছে পুরো। ও দেখে অবাক হয়ে যাবে, অনেকদিন পর এসছি।
এত নিমন্ত্রণ বিয়ের কিছুতেই যেতে পারছি না তো। যাবো স্যাটারডেতে যাবো। হ্যাঁ স্যাটারডে, আমরা শুধু স্যাটারডে ফ্রাইডে যাই আর নিমন্ত্রণ আর রক্ষা করতে পারি না। আরে গেলেই তো 12টা বেজে যায়। ও তো আসে অনেকটা লেটে। একটা বিয়ে বাড়িতে গেলেই 11:30 12টা বেজে যায়। সকালে অসম্ভব না, বাচ্চাকে স্কুলে তো অসম্ভব না। তোমার রিয়াকশনটা যদি ভিডিও করতাম ভালো ছিল। ভূত লাগছিল, কালো ভূত। না ভিডিওর মধ্যে বলছে বাড়িতে করে নিতে পারো। বাইরে হয় না। আর কি লেগে যায়, নাইটিটা চেঞ্জ করব, করে মানে ড্রেস পরবো, তারপর ট্রিটমেন্টে হাঁটবো, অনেক কালচে লেগে যায়। তার থেকে নাইটি পরে দৌড়া যাবে না। তার থেকে ভালো একটা মানে সবারটা দেখে আর কি একটু ইন্সপিরেশন জাগবে আর কি, ভালো করে এক্সারসাইজ করতে পারবো। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কুর্তিটাও দেখতে পারে, দেখতে পারে। আর কি আমার তোমার কুর্তিটাও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। ফ্লিপকার্ট থেকে আমিও অর্ডার করবো একটা কুর্তি। আমার সেরকম কিছু পরা হয় না, করবে না, ভালো লাগে অ্যাকচুয়ালি। আমার এই এখন জিন্স ফিন্স থেকে না আমার খুব ভালো লাগে থ্রি পিস পরতে। আমি থ্রি পিসে খুব মন দিয়েছি এখন। থ্রি পিস আমার খুব ভালো লাগে। এখন জাস্ট আসলাম, গেছিলাম টিরিটা ওদের ঘরে, দেখেছো তোমরা। কৃষিবও আসার সময় হয়ে গেছে, ও আসার আগে এসে গেছি। এখন পাচ্ছে হচ্ছে দুপুর 1টা। ও আসলে খাওয়া দাওয়া করবে। মাসি উপরের কাপড় যে দিছো সুপার ডাকনি আনিলিছো নি? সুপার ডাকনি আনিলিছো নি কিতা? আমি তো দেওয়া যাওয়ার সময় দেখছি সুপার ডাকনি দেওয়া, আর এখন আবার সময় দেখা গেছে। এখন এত কড়া রৌদ্র থাকে, সবকিছু শুকিয়ে যায় চট করে। ঠিক আছে ঠিক আছে, এখন স্নান টান করবো ছেলে আসার আগে। তো এসে আজকে ওরা একদম খাওয়াটা একদমই হয়নি। কৃষিবার একটু চিনি লাগবো। ভেজ তোমাদেরকে দেখানো হয়নি কি কি খাওয়া হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের। এটা হচ্ছে ঘর ডাল, সয়াবিন, এটা লাউডুকি চচ্চড়ি, আমি দেখেছো বাজার থেকে এনেছিলাম লাউডুকি চচ্চড়ি, আর লাউ পাতা শাক, আর জলপাইও কিনে এনেছি, এটা চাটনি। তো জলপাই খাচ্ছি তার জন্য মুখ থেকে আওয়াজ করছে।
তো আজকে আমি এগুলো কিচ্ছুই খাবো না, শুধু এই লাউডুকি চচ্চড়ি আর শাকটা দিয়ে খাবো। সোয়াবিন তো আমার নিষেধ খাওয়া, আর এটা ডাল আমার ভালো লাগে না। এগুলো ওইটা হচ্ছে বাবার থাল, ও খাবে আর কি এখন এসে। আর ভাত দেখো, অল্প একটু বাচ্চাদের মধ্যে ভাত, বাবা একদমই খেতে যায় না ভাত। তো এদিকে ছেলেটার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে স্কুল থেকে এসে। এখন সারাটা দিন ক্লে দিয়েই থাকে, ক্লে দিয়ে যে কি কি বানায় ওই জানে। টিভিটা চালিয়ে দিয়েছিলাম, তো টিভি তো দেখছে না। তুমি বানাও, তারপর ভিডিও করবো না। তো ভিডিওতে দেখাবে আবার কি বানিয়েছে। তুমি সুন্দর করে বানাও, তারপর ভিডিও করবো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু বিকেলে এই গ্রিন টিটা নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট অফ দ্য ডে, কারণ এই সময় কৃষি ঘুমিয়ে যায়, একটু মি টাইম পাই, তখন এই গ্রিন টিটা নিয়ে বসি, মোবাইল এডিট করি আর কি, যা যা কাজ থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এই গ্রিন টির সাথে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।